জুনের পর আবারও নোটবন্দি। বাজার থেকে রাতারাতি উঠে যাচ্ছে 10, 20, 50 ও 100 টাকার নোট। জুনের শেষে কি তবে চিরতরে বন্ধ হচ্ছে 2005 সালের আগের মহাত্মা গান্ধী সিরিজের এই নোট? হঠাৎ কেন ফের উঠলো নোটবন্দির কথা? সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই বার্তা গুজব নাকি সত্যি? আবারও কি দেশে ফিরছে 2016 সালের সেই নোটবন্দির স্মৃতি? কি বলছে ব্যাংক কর্তৃপক্ষ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোটবন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 30 জুনের পর বাজার থেকে উধাও হয়ে যেতে পারে সাধারণ মানুষের পকেটে থাকা 10, 20, 50 কিংবা 100 টাকার নোট। বিশেষ করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম জড়িয়ে এই খবর ছড়াতে সাধারণ মানুষের কপালে আরো চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তাহলে কি সত্যি আবারও এক নতুন নোটবন্দির মুখে দাঁড়িয়ে দেশবাসী? কোন নোটগুলি আর চলবে না? সম্প্রতি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যে বার্তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সেখানে দাবি করা হয়েছে আগামী 30 জুনের পর থেকে ব্যাংক অফ মহারাষ্ট্রের কোনো শাখায় 2005 সালের আগের তৈরি মহাত্মা গান্ধী সিরিজের পুরনো 10, 20, 50 এবং 100 টাকা নোট আর নেওয়া হবে না। ফলত স্বাভাবিকভাবে এই খবর সামনে আসতেই মধ্যবিত্তের মনে নতুন করে নোট বাতিলের আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু এই দাবির পিছনে আসল সত্যিটা কি? ব্যাংক কর্তৃপক্ষই বা কি বলছে? এই জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছে স্বয়ং ব্যাংক অফ মহারাষ্ট্র। তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সামাজিক মাধ্যমে ছড়ানো এই বার্তাটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। 30 জুনের পর পুরনো টাকা বাতিল হয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি গ্রাহকদের অনুরোধ করা হয়েছে তারা যেন এই ধরনের কোনো গুজবে কান না দেন এবং তা শেয়ার না করেন। তাদের পোস্টে সাফ লেখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে 2026 সালে 30 জুনের পর ব্যাংক অফ মহারাষ্ট্রের শাখাগুলিতে 2005 সালের আগের 10, 20, 50 এবং 100 টাকার নোট নেওয়া হবে না। ব্যাংক অফ মহারাষ্ট্র স্পষ্টভাবে জানাচ্ছে যে এই তথ্যটি সম্পূর্ণ ভুল। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এই ধরনের বিভ্রান্তিকর বার্তায় বিশ্বাস না করেন এবং তা শেয়ার না করেন। যে কোনো তথ্যের জন্য শুধুমাত্র অফিসিয়াল উৎসের ওপর ভরসা রাখুন। সেই সঙ্গে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফেক মেসেজ অ্যালার্ট হ্যাশট্যাগ দিয়ে এই বিবৃতি পোস্টও করা হয়েছে। তাহলে এই পুরনো নোটগুলি নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর আসল নিয়মটি কি? আইনি স্বীকৃতি বহাল রেখে 2015 সালে আরবিআই জানিয়েছিল বাজারে 2005 সালের আগের নোটের প্রচলন কমে এসেছে। সাধারণ মানুষ চাইলে ব্যাংকে গিয়ে এই নোট বদলে নিতে পারেন। তবে এই পুরনো নোটগুলির আইনি বৈধতা বা লিগাল টেন্ডার 100% বজায় আছে, অর্থাৎ এগুলি বাতিল করা হয়নি। অন্যদিকে জাল নোট রুখতে নতুন নোটগুলিতে উন্নত মানের সিকিউরিটি ফিচার আনা হয়েছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে পুরনো নোটগুলি অচল হয়ে গিয়েছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। 30 জুনের পর আপনার কাছে থাকা পুরনো 10, 20, 50 বা 100 টাকার নোট বাতিল হচ্ছে না। বাজারে এটি অন্যান্য নোটের মতো সচল থাকবে। আর এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কান দেওয়ার আগে সবসময় অফিসিয়াল সূত্রের উপর ভরসা রাখাই শ্রেয়।